cucu burung-burung Hasete hapangnya Lagi di kutung gerung Sacuku bukca pa O nomboro gerung lagi Tei kok salai di Hihoi himbai di Jini te cinsho Hihoi himbai di Mare te cinsho Sabai di kaniko Tatong di ungklo Sabai di kaniko Tatong di ungklo Kapangi bodol sheba Nungsi di lama kolo Kena bai di o mare sho Kajani o ki cinsho Jab lagi hamkani ko khana bai di o mare shong khajani o kijing shong Dimantho ubawo Digola no brumo Dimantho ubawo Digola no brumo Sakhami mantho brumo Tunjanai no brumo khana bai di o mare shong khajani Kitchen shong khana bai di o mare shong khajani o kitchen shong বিনা ঘরে আর থাকবে না তো কেউ বিনা ঘরে আর থাকবে না তো কেউ চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ আপনাদের সহায়তায় আসছে প্রশাসন হবে এবার প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন আজকেই কল করুন 1905 নম্বরে নামে মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর মেহাক সিং এসে আমাকে স্পেশাল আমাকে আরেকজন নামটা মিস্টার রায় ছিল ওদের দুজনকে স্পেশাল ট্রেনিং দিত তো দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা সে কিন্তু এই এমসিসি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু জড়িয়ে আছে আপনারা হয়তো বা অনেক জায়গায় আমি ভাষণ দিই যে অল ত্রিপুরা 1970 আমি বেস্ট স্মার্ট ক্যাডেট হয়েছিলাম তো সেই কারণে আমি ওখানে দেখি এনসিসি কিভাবে ব্রাশও করতে হবে কিভাবে করতে হবে বিস্তারিত সাবধান পজিশনে থাকি এই যে থামসের পজিশন সেই শিলায়ের মধ্যে থাকতে হবে ফাঁক থাকতে হবে না ক্যান নিয়ে যখন আমরা সেলুট করি সেলুটের কন্ডিশন কোন অবস্থায় থাকবে কোন ফিঙ্গার কোন জায়গায় থাকবে যেখানে যাই কথাগুলো আমি সবসময় বলি আর কোনোদিন ভাবিনি যে অধ্যাপনার সাথে আমার জড়িত থাকতে হবে সবই উপরওয়ালা করে থাকে যখন মেডিকেল কলেজ এখানে দুটো মেডিকেল কলেজ হলো তখন বলা হলো যে অপশন ছিল গভর্নমেন্টে প্রথমে গভর্নমেন্টে তো চাকরি করি প্রাইভেটই করতাম প্রায় 8-9 বছর প্র্যাকটিস করেছি তারপর সরকারি চাকরিতে ঢুকলাম সেখান থেকে অপশন আসলো মেডিকেল কলেজে গেলাম তো কি পড়াতে হবে কিছুই জানি না এভরিডে উই লার্ন সামথিং আজকের দিনেও শিখছি সব সেলফ এর উপর আর কিছু নেই তো সেই জায়গা থেকে আমার মনে আছে যখন গ্রাজুয়েশন করতে গেলাম তো যাওয়ার পরে সেখানে একজন খুব নাম করা টিচার ছিলেন এবং ভালো ডাক্তার ছিলেন মানে ওই শহরের মধ্যে ওনাকে সবাই বিখ্যাত হিসাবে জানে তো আমরা বললাম স্যারের ক্লাস তো নিতেই হবে যেতেই হবে মিস করবো না গেলাম যাওয়ার পরে উনি বইটা খুললেন যে সাবজেক্টের টিচার বলে দিস ইজ দ্য ফার্স্ট পেজ এন্ড দিস ইজ দ্য লাস্ট পেজ এন্ড ইউ হ্যাভ টু স্টাডি বাই ইউরসেলফ ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ইউ ক্যান কাম টু মি এই কথা বলে উনি চলে গেলেন আমরা বললাম এটা কি পড়াশোনা হলো
উনি কি ক্লাসে তো নেন, অর্থাৎ 45 মিনিটসের মধ্যে সব পড়ানো অসম্ভব কোন টিচারের পক্ষে, শেষ হবে না। অর্থাৎ নিজের করতে হবে, নিজের যে পড়ার মাধ্যমে তার যে জানকারি সেটাই কিন্তু মনে থাকে। ঠিক আছে, অনেক জায়গায় কোনো সমস্যা হলো, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি। আমার লখনৌতে তখন পোস্ট গ্রাজুয়েশন করছি, কেজিএসসি লখনৌ, তো আমার এক বন্ধু আরেকটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করছে আগরতলা ত্রিপুরা, এসে বলছে যে আরে আমি তো আজকে স্যারের কাছে গিয়েছিলাম এইচওডির কাছে, তো আমি গিয়ে বলছি স্যার আমি তো এটা বুঝতে পারছি না। বলে क्यों, इसमें क्या है? कुछ नहीं, जाके पढ़ के ऑफिस से। तो बोले पढ़ के आके फिर मुझे बोलना क्या है, क्या कैसे कि पढ़े टूरे ऐसे। बोले सर पढ़ा तो हूँ लेकिन थोड़ा बहुत समझा भी, तो ठीक है और फिर से पढ़ के आओ। तो थर्ड टाइम की आवार पढ़े आसो, तो अभी कुछ समझ में आया, हाँ सर काफी अच्छा समझ में आया। बोले फिर से पढ़ के आओ। तो ये आवार पढ़ार पर वैसे बोलते आप समझ में आया, तब क्यों मेरे पास आया था, तुम जाके खुद पढ़ो उसी में समझ में आ जाएगा। तो এরকম মানে স্টুডেন্ট আর টিচার অদ্ভুত এক রিলেশন। এখানে আমি যা শুনলাম, এখানে প্রিন্সিপাল ইনচার্জ যিনি আছেন শর্মাজি প্রচন্ড পরিশ্রম করছেন, থাকবেন। উনি ত্রিপুরার লোক না, বাইরের থেকে এসছেন, তারপরও ত্রিপুরাকে এখন নিজের এবং ফটিক রায়কে নিজের মতো করে উনি কাজ করছেন। অর্থাৎ যেখানে যাবে সেখানে গিয়ে যদি দেখা যায় যে এটা নিজের বাড়ির মতো এই মন্দিরকে যদি আমরা সেইভাবে আমরা মানি, তাহলেই কিন্তু কাজ হবে। আমরা এর আগেও দেখেছি অনেক জায়গার মধ্যে একটা মানে আমার আগের যে যারা ত্রিপুরাকে শাসন করেছে তাদের জন্য একটা সেন্টেন্স আমি হিন্দিতেই বলছি। ওরা তাই বলতো যে কাম করো লেকিন কাম কা ফিকর করো, काम मत करो, काम का फिकर करो और उसका खूब जिक्र करो, लेकिन काम मत करो। तो এদের এই ভাবনা চিন্তা থেকে আমরা বেরিয়ে আসছি, আমরা বলছি যে না কামই করতে। আবার অনেক সময় আরেকটা সেন্টেন্স আমি বলবো যে আমরা সবসময় আমি যেটা বলি যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, মানে কথা থেকে কাজটা যদি হয় সেটা সবচেয়ে দামি। তো সেইভাবে আমরা আমাদের সরকার হিসেবে কাজ করছে, প্রায়োরিটি হিসাবে আমরা এডুকেশন, আমাদের হেলথ এবং এগ্রিকালচার আমরা সবসময় আমরা চেষ্টা চালাচ্ছি এবং কোয়ালিটি যাতে এডুকেশন আমরা দিতে পারি সেই চেষ্টা আমি করছি। আমার একটা ইচ্ছা আছে, আমি জানি না আগামী দিন আমি পারবো কিনা। আমাদের মনে আছে আমরা পরম্পরার কথা বলি, আমাদের ঐতিহ্যের কথা বলছি, তখন সুশান্ত স্যার ছিল, সুশান্ত চৌধুরী এমবিবি কলেজের অধ্যক্ষ ছিল। সবাই যারা পুরনো লোক তারা জানে সুশান্ত চৌধুরী যদি একবার বেরো সমস্ত লোক এদিক সেদিক পালিয়ে বেড়াবে, এত গুড অ্যাডমিনিস্ট্রেটর ছিল। কিন্তু আমরা স্কুলে যখন পড়তাম, ক্লাস 11 ছিল, 12 ছিল না, তো ভাবতাম এর আগে ছিল মেট্রিকুলেশন, এরপর আইএসসি হতো, তো ইউনিভার্সিটি করে তারপরে কলেজে হতো। তো শেষ পর্যন্ত আমাদের এখানে তো ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল না, তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল। তো সেই জায়গায় আমাদের আস্তে আস্তে করে আমরা কিন্তু যখন কলেজে যাই একটা ইচ্ছে থাকে যে স্কুলের এই যে নর্মাল ড্রেস কবে ছাড়বো, কিন্তু এখন জানি না কি কারণে যে এই ড্রেস এখনো কিন্তু ওরা মানে পিছু ঘটেনি। এখন অনেক জায়গায় একই ড্রেস পরে সবাই আসে, কবে আর ম্যাচিউরড হবে। কলেজের যে আসল মিউজিক, কলেজের যে আসল আমি বলবো যে প্রাণ, সেটা কিন্তু এই ড্রেসের মতো তার মধ্যে কিন্তু, কারণ বাস্তব জীবনে যাওয়ার আগ মুহূর্তে তাদের ওই ড্রেস ওদের মধ্যে, আমার এটা আমার ব্যক্তিগত, আমি জানি না আগামী করতে পারবো, কারণ আমাদের সময়ে কিন্তু এই এটাকে বলে সিভিল ড্রেস, মানে যদি আমি বলি সব ধরনের ড্রেস পরে কলেজে যেতে পারে। তো এই ধরনের ছাত্রছাত্রীরা এখানে আছে, স্কুলেও পড়েছে, এখন কলেজেও যদি পড়ে, তো কবে ওরা এই ধরনের, আমি কথা বলবো এটার হয়তো বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই বিষয়ে আমরা মন্ত্রিমন্ডলের সাথে কথা বলবো। কথা বলে দেখা যায় সে পুরো যে ঐতিহ্য সেটাকে আমরা ফিরে আনতে পারি কিনা। তাহলে কি হবে, অনেকটা কলেজের মধ্যে আসলে মনে হবে না এখানে এখনো যারা কলেজে উঠেছে তারা কিন্তু ম্যাচিউরড না। তো সেই জায়গার মধ্যে মনে হয় এখনো স্টুডেন্ট, খুব ছোট ছোট স্টুডেন্ট। আমাদের
মেডিকেল কলেজও আমার তো মনে হয় কোনো এরকম সিভিল কোড বা এই ধরনের কোনো ব্যাচ আছে, তো সেটা আমরা চিন্তা ভাবনা করবো এবং আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা হাসি ফুটে উঠুক এবং ফিল গুড মনে করে পড়াশোনা করুক। আর গার্জিয়ানদেরকেও বলবো আমি যে বেশি পড়াশোনার প্রতি চাপ না দিয়ে, পড়াশোনার উপর চাপ না দিয়ে তাদেরকে সার্বিক যাতে উন্নতি হয়, সার্বিক মানসিক, ফিজিক্যাল এবং মেন্টাল এবং স্পিরিচুয়াল, সেই দিক দিয়ে যেন ওদের ডেভেলপমেন্ট হয় সেই দিকে চেষ্টা করা উচিত। এখানে হোস্টেলটা আমি দেখছিলাম, হোস্টেলের পেছনটা আমি দেখলাম সেখানে বাউন্ডারি নেই। আমাকে একটু আগে স্টেজে আমার প্রিন্সিপাল মহোদয় বলছিলেন 1.5 করোড়ের মতো নাকি প্রাইস স্যাংশন হয়ে গেছে, 1.66 তো এ করোড়। তো সেই বাউন্ডারি ওয়ালটা যদি হয়ে যায় তো ইট উইল বি সেফ। তো এখানে যারা জাতি জনজাতির বোনেরা যারা এখানে থাকবেন ওদেরও সেফটি আমাদের দেখতে হবে এবং এর জন্য যারা হোস্টেলে না থেকেছে তাদের কিন্তু সেই বোধগম্য হবে না যে হোস্টেলে থাকতে গেলে কি কি প্রয়োজন, কিভাবে খাওয়ার জায়গাটা কিরকম, হোস্টেলে থাকতে গেলে আমার পরিবেশ ঠিক আছে কিনা। তো আমরা তো সারা জীবন হোস্টেলেই লাইফ কাটিয়েছি, 11 ক্লাস মানে যখন মেডিকেলে পড়তে গেলাম সারা জীবনই হোস্টেলে ছিলাম। তো এটাও খুব ইম্পর্টেন্ট। এখন আমি যা দেখা খুব পরিষ্কার এবং সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আমি এখানে সমস্ত যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি বলবো। এবং এখানে ফটিক রায়ের যে আরো যেসব শুধু কলেজ না আরো বিভিন্ন বিষয়ে যেসব উন্নয়ন এখানে হয়েছে এবং ত্রিপুরা সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা সারা ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি সব জায়গায়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খালি উন্নয়নের কথা বলে এবং সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের এই সরকারও আমরা কাজ করছি। কোন জায়গাতে আমরা চাইছি না খামতি থাকুক। আমাদের যে সরকার, আমার সরকার এই বিষয়টা যেন সবার মধ্যে থাকে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। আমাদের অলরেডি সবাই জানে যে প্রধানমন্ত্রী এখানে হীরা মডেল আমাদের দিয়েছেন, আমাদের হাইওয়ে দিয়েছেন, 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে এখানে অলরেডি তারও অনুমোদন পাওয়া গেছে, 4টে রুটওয়ে এখানে হচ্ছে। এর মধ্যে যে তার মূল্য সেটা হচ্ছে প্রায় 10,222 কোটি টাকা। তো সেই দিশায় আজকে কাজ করছে। ইভেন আমি যখন গুয়াহাটিতে গেলাম আমাদের যিনি সড়ক পরিবহনের ইউনিয়ন মিনিস্টার নীতিনজিকে আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমাদের লাইফ লাইন হচ্ছে এই যে ন্যাশনাল হাইওয়ে 0 তাকে আপনি 4 লেন করে দেন, সাথে সাথে উনি অনুমোদন দিলেন এবং সেইভাবে উনি বলে দিলেন যে না ঠিক আছে, পেচারতল না, এটা হচ্ছে ধর্মনগরের চোরাইবাড়ির থেকে আগরতলা পর্যন্ত উনি অনুমোদন দিয়ে দিয়েছেন। তো সেইভাবে কাজ করছে। যা চাই মানে প্রধানমন্ত্রী কি বলেছেন, অ্যাক্ট ইজ পলিসি। তো সেইভাবে যা ভারতবর্ষে প্রথমে নর্থ ইস্ট ছাড়া এখন আর কোন চিন্তা প্রধানমন্ত্রীর নেই। সব দিকে এডুকেশনই হোক, হেলথের দিকে হোক, এগ্রিকালচারের দিক দিয়ে হোক, স্পোর্টসের দিক দিয়ে আমি বলবো যে আমরা অনেক বেশি এই সরকার আমরা অনেক বেশি অ্যাড্রেস করেছি বিভিন্ন জায়গায়। কোনোদিন ভাবিনি সিনথেটিক টার্ফ, ফুটবল গ্রাউন্ড হচ্ছে, ট্র্যাক হচ্ছে, সুইমিং পুল হচ্ছে, বিভিন্ন জায়গায় আমি যাই উদ্বোধন হচ্ছে। এবং পড়াশোনার সাথে সাথে খেলাধুলা যদি আমরা না করি কোনোদিন আমাদের মানসিক শারীরিক উন্নয়ন কোনোদিন হবে না। ব্লাড সার্কুলেশন যত বেশি আমাদের ব্রেইনে যাবে তত পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেশন পাবে। এখানে আর বেশি কিছু বলছি না। সবাইকে আজকের এই সুন্দর এই অনুষ্ঠানের জন্য এবং এখানে ফটিক রায় বিধানসভার মাননীয় এমএলএ মহোদয়কে, সুধাংশু বাবুকে আমি ধন্যবাদ দেব, প্রিন্সিপাল মহোদয়কে আমি ধন্যবাদ দেব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য যারা আধিকারিকরা এখানে আছেন, সভাধিপতি, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বক্তব্য রাখছেন গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মা
মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন হবে, প্রতি ঘরে সুশাসন হবে, প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবে